আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে আসি। এখানে থাকবে থ্রি পিসের কাপড় দিয়ে কিভাবে নায়রা কাটিং করে। ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন, মাত্র 5 মিনিটের মধ্যে শিখে নিতে পারবেন কিভাবে নায়রা কাটিং করে। থ্রি পিসের জন্য যে বাটিক কাপড়টি রয়েছে এটির বহর কিন্তু অনেক, 2.5 হাতি বহর। আর হচ্ছে এটার হাতার কাপড় যেহেতু আলাদা, তাই অতি সহজেই নায়রা হয়ে যাবে। তো প্রথমে আমি এখানে হাফ বডিটা কাটিং করে নিব। হাফ বডিটার জন্য আমি 1 পাট কাপড় ডাবল ভাঁজ দিয়ে নিয়েছি। আর এটা যেহেতু 2.5 বহর, তাই 1 পাটের কাপড় দিয়েই হয়ে যাবে। এই যে আমি এখানে 2 ভাঁজ করে নিলাম। এপাশ হাফ বডিটার জন্য প্রথমে কাপড়টি আমি 2 ভাঁজ করে নিলাম। এখন আরেক ভাঁজ দিয়ে মোট 4 ভাঁজ করে নিয়েছি। আর আমার পাশে কিন্তু পুরোটা বন্ধ সাইড রয়েছে। এখন আমি লম্বার মাপটা নিচ্ছি। লম্বার মাপ, হাফ বডিটার লম্বার মাপ থাকবে 16 ইঞ্চি। 1 ইঞ্চি নিচ্ছি এক্সট্রা সেলাইয়ের জন্য। হাফ বডিটা কেটে আলাদা করে নিচ্ছি। আলাদা কেটে নেওয়ার পর এখন এখানে আমি সব মাপগুলো বলে দিচ্ছিলাম। এখানে শোল্ডার রাখছি 6 ইঞ্চি। আবার আলাদা আলাদা ভাগ করে নিতে গেলে গলার জন্য আমি 2.5 ইঞ্চি নিয়েছি এবং শোল্ডারের জন্য 4 ইঞ্চি নিয়েছি। হাতার মহড়া নিয়েছি 7.5 ইঞ্চি। বডি রাখবো 35 ইঞ্চি, কোমর রাখবো 31 ইঞ্চি। তো সবগুলোতে আমি এখানে দাগ দিয়ে নিলাম এবং এক্সট্রা 1 ইঞ্চি ভাবে নিয়েছি চারপাশ দিয়ে সেলাইয়ের জন্য। এখন দাগ অনুযায়ী কাপড়টা কেটে নিব। উপরের হাফ বডিটার কাপড়টি কাটিং করা হয়ে গেছে। এখন নিচের ঘেরের কাপড়টি কেটে নিব। আর এটা কেটে নেওয়ার জন্য কাপড়টি আগে ভাঁজ করে নিচ্ছিলাম। পাড়ির পাশে 2 পাড়ি 1 করে ভাঁজ করে নিলাম। নায়রা কাটিং করাটা অতটাও কঠিন না, জাস্ট উপরে হাফ বডিটা কাটিং করার পর নিচের ঘেরটা কাটিং করলেই হয়ে যায়। আর হাতাটা। আর আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, যে কোনো কাপড় কাটার সময় একুরেট মাপ রেখে এক্সট্রা কাপড় নিতে হবে সেলাইয়ের জন্য। তো এখানে আমি কাপড়টা ভাঁজ করে নিচ্ছি সমানভাবে। নায়রাটার লম্বা থাকবে 45 ইঞ্চি। এখন এখানে কাপড়টা আমি মোট 8 ভাঁজে ভাঁজ করে নিচ্ছি, যেহেতু কাপড়ের বহরটাও অনেকটা। তো মাপ দিতে দিতে সামনে যাইতে হচ্ছে, যার কারণে আমি একটু ভাঁজটা কমিয়ে নিলাম। এখন নিচের ঘেরটার যে লম্বাটা আমি নিব, এখানে উপরে হাফ বডিটা 16 ইঞ্চি নিয়েছিলাম। তো 16 ইঞ্চি বাদ রেখে হাফ বডিটার জন্য 16 ইঞ্চি বাদ দিলে 29 ইঞ্চি নিচের ঘেরটা লাগবে। তো এখানে আমি 29 ইঞ্চির এখানেও একটা দাগ দিয়ে নিয়েছি। আবার এক্সট্রা 1 ইঞ্চি যে নিয়েছি ওখানেও একটা দাগ দিয়ে নিয়েছি। এখন কাপড়টি আমি কেটে নিলাম। এটা হচ্ছে নিচের ঘেরটি, হাফ বডিটা এবং নিচের ঘেরটি কাটিং করা হয়ে গেছে। নিচে যে আমি 1 ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য নিয়েছিলাম, এটা হচ্ছে নিচের ভাঙ্গনটা মুড়িয়ে যে সেলাই করব তার জন্য নিয়েছিলাম। এখন এখানে হাতার কাপড়টি কেটে নিব। হাতার মহড়া রাখছি 7.5 এবং হাতার মুখটি, এটা যেহেতু প্লাজো হাতা, তো আমি একটু লুজ করে দিছি। যতটুকু কাপড়ের বহর ততটুকুই দিয়েছি। হাতার লম্বাটি নিছি 16 ইঞ্চি।
হাতার মুখটিতেও আমি একটু রাউন্ড শেপ দিয়ে নিলাম, হাতাটিও কাটিং করা হয়ে গেল। তো নায়রা কাটিং করা শেষ। এখন সাইড দিয়ে যে ফিতাগুলো হবে তার জন্য আমি এখানে সাইডের কাপড় দিয়ে কেটে নিচ্ছি। আর এখানে কাপড়টি কেটে নিয়েছি, যে মাপটা নিছি 1.5 ইঞ্চি পরিমাণের। তো নায়রা কাটিং করা শেষ। ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভিডিওটি আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।